আমার প্রিয় দর্শক বন্ধুরা, তোমাদের প্রিয় চ্যানেল শাওন একাডেমিতে তোমাদেরকে স্বাগত। আজকে একটা খুব ইন্টারেস্টিং সাম নিয়ে আলোচনা করব। আইআইটি 2006 এই সামটা এসেছিল। ইফ r, s, t are prime numbers and p, q are the positive integers such that LCM of p, q is r square s to the power 4 into t square, then the number of ordered pairs p, q is. সামটার প্রথমে দেখো, এখানে যেটা আমাদেরকে খেয়াল করতে হবে যে আর এস টি এরা কিন্তু সবাই কিন্তু প্রাইম নাম্বার, এটা বলে দেওয়া আছে, এটা কিন্তু প্রাইম নাম্বার। আর এলসিএম অফ পি, কিউ ইজ আর স্কোয়ার ইন্টু এস টু দি পাওয়ার 4 ইন্টু টি স্কোয়ার। তাহলে পি আর কিউর এলসিএম করলে আমাকে আমার তিনটে প্রাইম নাম্বারের কম্বিনেশন তৈরি হচ্ছে, আর স্কোয়ার, এস টু দি পাওয়ার 4, টি স্কোয়ার। তাহলে কিভাবে আটটা আর এস টি এই তিনটে যে প্রাইম নাম্বার, তারা কিভাবে পি কিউ এর মধ্যে থাকলে এলসিএমটা ওই আর স্কোয়ার, এস টু দি পাওয়ার 4, টি স্কোয়ার হতে পারে, সেই কম্বিনেশনগুলো আমরা এখন একটু আলোচনা করব। প্রথমে আমরা আর এর ব্যাপারে কথা বলি। দেখো, এলসিএম অফ, এখানে বলে দিয়েছি এলসিএম অফ পি, কিউ ইকুয়াল টু আর স্কোয়ার ইন্টু এস টু দি পাওয়ার 4 ইন্টু টি স্কোয়ার। প্রথমে আমরা আর এর উপরেই ফোকাস করছি। যে ধরো আমরা এখানে লিখছি এটা হচ্ছে পি আর এটা হচ্ছে কিউ। তাহলে পি কে যদি ফ্যাক্টরাইজ করা হয়, প্রাইম ফ্যাক্টরাইজ করা হয়, তাহলে তার মধ্যে আর থাকবে, আর কিউ কে যদি প্রাইম ফ্যাক্টরাইজ করা হয় তার মধ্যেও আর থাকবে। তারপরে তাদের এলসিএম থেকে আমার বেরোবে আর স্কোয়ার। এইটাকেই আমাকে একটু ফিল করতে হবে। তাহলে দেখো, যদি পি এর মধ্যে পি কে প্রাইম ফ্যাক্টরাইজ করে যদি আমার এরকম বেরোয় যে আর টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1, আর টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1। আর কিউ কে প্রাইম ফ্যাক্টরাইজ করে যদি আমরা পাই আর স্কোয়ার, তাহলেই দেখো এদের এলসিএম হবে আর স্কোয়ার। আর টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1 অ্যান্ড আর স্কোয়ারের এলসিএম আর স্কোয়ার। তাহলে এইরকম ভাবে একটা কম্বিনেশন তৈরি হতে পারে। এটা হচ্ছে একটা ওয়ে। পরেরটা খেয়াল করো, যদি পি এর মধ্যে আমরা আর টু দি পাওয়ার 1 কে খুঁজে পাই, আর কিউ এর মধ্যে যদি আর স্কোয়ার কে খুঁজে পাই, তাহলেও এলসিএম তৈরি হবে আর স্কোয়ার। তাহলে এটা আর একটা আমরা ওয়ে হিসেবে আমরা এটাকে কনসিডার করতে পারি। এবার দেখো, পি এর ভ্যালু যদি আর স্কোয়ার হয়, কিউ এর ভ্যালুও যদি আর স্কোয়ার হয়, তাহলেও কিন্তু তাদের এলসিএম আর স্কোয়ার। দ্যাট মিনস এটা আর একটা আমরা ওয়ে খুঁজে পেলাম। পি এর ভ্যালু এখন যদি আমরা আর স্কোয়ার ধরি, আর কিউ এর ভ্যালু যদি আর টু দি পাওয়ার 1 ধরি, তাদের এলসিএম কিন্তু আর স্কোয়ার। তাহলে আমরা আর একটা ওয়ে খুঁজে পেলাম। পি এর ভ্যালু, পি কে প্রাইম ফ্যাক্টরাইজ করলে যদি আমরা আর স্কোয়ার পাই, আর কিউ কে ফ্যাক্টরাইজ করে যদি আর টু দি পাওয়ার 0, দ্যাট মিনস 1 পাই, তাহলে তাদেরও এলসিএম আর স্কোয়ার অ্যান্ড 1 এর এলসিএম আর স্কোয়ার। তাহলে সেটাও একটা ওয়ে। তাহলে আমরা টোটাল আর এর জন্য মানে আর স্কোয়ার এলসিএম হবে এইরকম সিচুয়েশন অ্যারাইজ করছে 5 ওয়েজ।
তাহলে আমরা আর এর আর স্কোয়ার এলসিএম হবে, এটার জন্য আমরা 5 ওয়েজ ক্রিয়েট করলাম। এলসিএম এর মধ্যে আর স্কোয়ার থাকবে, এরকম পিকিউ এর কম্বিনেশন হচ্ছে অর্ডার পেয়ার, এরকম হতে পারে হচ্ছে 5 ওয়েজ। এইবার আমরা দেখো টি স্কোয়ার, কারণ আর স্কোয়ারও যা হবে টি স্কোয়ারও তাই হবে। আমরা টি স্কোয়ারটাকে যদি সাজিয়ে দেখো ঠিক আগের মতনই পি কিউ, যদি টি টু দি পাওয়ার 0 হয়, এখানে টি স্কোয়ার হয়, তাদের এলসিএম টি স্কোয়ার, তাহলে এটা 1 ওয়ে। যদি টি টু দি পাওয়ার 1 এটা টি স্কোয়ার হয়, তাদেরও এলসিএম টি স্কোয়ার, দ্যাট মিনস 1 ওয়ে, ঠিক আগের মতনই। আবার টি স্কোয়ার হয়, এটাও যদি কিউতে যদি টি স্কোয়ার থাকে, তাদের এলসিএম টি স্কোয়ার 1 ওয়ে। আবার টি টু দি পাওয়ার 2 আর টি টু দি পাওয়ার 1 তাদেরও এলসিএম টি স্কোয়ার, দ্যাট ইজ 1 ওয়ে। টি স্কোয়ার টি টু দি পাওয়ার 0 তাদের এলসিএম টি স্কোয়ার, দ্যাট ইজ 1 ওয়ে। তাহলে এখানেও আমরা পেলাম তোমার টি এর জন্য মানে টি স্কোয়ার এলসিএম হবে, এইরকম সিচুয়েশনে অ্যারাইজ হবে 5 ওয়েজ। তাহলে এইবার আমরা এস টু দি পাওয়ার 4 মানে এস টু দি পাওয়ার 4 এলসিএম হবে, এইরকম কটা সিচুয়েশন হতে পারে পিকিউ কম্বিনেশন দিয়ে, সেটা আমরা দেখব। দেখো এস টু দি পাওয়ার 4 এটা এলসিএম হবে, আমরা লিখে নিচ্ছি পি কিউ। ধরো পি এর মধ্যে আমরা খুঁজে পেলাম এস টু দি পাওয়ার 0 কে, কিউ এর মধ্যে আমরা ধরো খুঁজে পেলাম এস টু দি পাওয়ার 4 কে, তাহলে এদের এলসিএম নিশ্চয়ই এস টু দি পাওয়ার 4 হবে। তাহলে এভাবে আমরা একটা পথ খুঁজে পেলাম, তাহলে 1 ওয়ে। এরপরে এস টু দি পাওয়ার 1 আর এস টু দি পাওয়ার 4 যদি হয়, তাহলে তাদেরও মধ্যে এলসিএম হচ্ছে এস টু দি পাওয়ার 4, দ্যাট ইজ 1 ওয়ে। এইভাবে তো আমরা বাকিগুলো তৈরি করে নিচ্ছি। এস টু দি পাওয়ার 4 কিউ এর মধ্যে এস টু দি পাওয়ার 4, তার মানে তাদের এলসিএম হচ্ছে এস টু দি পাওয়ার 4, দ্যাট মিনস এটাও একটা আমরা ওয়ে হিসেবে চিন্তা করব। এরপরে পিতে এস টু দি পাওয়ার 4, এখানে এস টু দি পাওয়ার 3 করলাম, এস টু দি পাওয়ার 4 এটা এস স্কোয়ার করলাম, এটা এস টু দি পাওয়ার 4 এটা এস কিউব করলাম, সরি এস টু দি পাওয়ার 1 করলাম, এস টু দি পাওয়ার 4 আর এস টু দি পাওয়ার 0 করলাম। এখানেও দেখো তাহলে প্রত্যেকটা এক একটা করে আমরা কিন্তু ওয়ে আমরা খুঁজে পাচ্ছি। প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এলসিএম কিন্তু সবসময় এস টু দি পাওয়ার 4 হচ্ছে। তাহলে টোটাল আমরা এখানে কটা ওয়ে খুঁজে পেলাম? 1 2 3 4 5 6 7 8 9। তাহলে টোটাল S4 এলসিএম হবে এইরকম সিচুয়েশন অ্যারেঞ্জ করবে 9 ওয়েজ। তাহলে এর আগে আর স্কোয়ারের জন্য আমরা 5 ওয়েজ তৈরি করেছিলাম, টি স্কোয়ারের জন্য 5 ওয়েজ তৈরি করেছিলাম, আর এস টু দি পাওয়ার 4 এর জন্য আমরা 9 ওয়েজ তৈরি করেছিলাম। তাহলে নাম্বার অফ প্রোডাক্ট পেয়ার্স ইকুয়াল টু কি হবে? 5 ইন্টু 5 ইন্টু 9, দ্যাট ইজ 225। এটাই আমাদের আনসার। এবার আমি একটু ডিটেলিং করব যে অনেকেই হয়তো নাম্বার অফ প্রোডাক্ট পেয়ার্স এই ব্যাপারটা বুঝে উঠতে পারছো না। ব্যাপারটা হচ্ছে পি আর কিউ কিভাবে অ্যারেঞ্জড হলে তাদের এলসিএম আর স্কোয়ার এস টু দি পাওয়ার 4 টি স্কোয়ার হতে পারে। তাহলে এরকম নাম্বার অফ ওয়েজ আছে 225। তার মধ্যে একটা দেখো আমি দেখাচ্ছি, ধরো এরকম হলো পি ইকুয়াল টু ধরো আর টু দি পাওয়ার 0 বা 1 ইন্টু ধরো এস টু দি পাওয়ার 4
ইন্টু ধরো টি স্কোয়ার, আর কিউ ধরো আর স্কোয়ার ইন্টু এস টু দি পাওয়ার 1 ইন্টু টি টু দি পাওয়ার 1। তাহলে দেখো পি আর কিউ এই অর্ডার পেয়ারটা, এটা একটা অর্ডার পেয়ার, দ্যাট মিনস ব্যাপারটা হচ্ছে এইরকম, পি কমা কিউ এই অর্ডার পেয়ারটা হচ্ছে আর ইন্টু এস টু দি পাওয়ার 4 ইন্টু টি স্কোয়ার কমা আর স্কোয়ার ইন্টু এস ইন্টু টি। ভালো করে খেয়াল করো, এই দুটোর কিন্তু এলসিএম কিন্তু এই আর স্কোয়ার ইন্টু এস টু দি পাওয়ার 4 ইন্টু টি স্কোয়ার। তাহলে এইরকম ভাবে টোটাল 225টা 225টা অর্ডার পেয়ার তৈরি হবে, যে অর্ডার পেয়ার গুলোতে ওই ফার্স্ট কম্পোনেন্ট আর সেকেন্ড কম্পোনেন্টের এলসিএম হবে আর স্কোয়ার ইন্টু এস টু দি পাওয়ার 4 ইন্টু টি স্কোয়ার। তাহলে আশা করি তোমরা অঙ্কটা খুব সুন্দরভাবে ফিল করেছো। এরকম আরো কিছু এরকম ইন্টারেস্টিং সাম যেগুলো করলে তোমাদের ব্রেন ডেভেলপ করবে, তোমাদের সেন্স ডেভেলপ করবে এবং তোমাদের পরীক্ষায় তোমরা অনেক এগিয়ে থাকবে, সেরকম পরের পর্বে এরকম অনেক সাম নিয়ে আমি তোমাদেরকে শেখাবো, তোমাদের সঙ্গে আলোচনা করব। দেখতে থাকো, সঙ্গে থাকো। থ্যাংক ইউ।